নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির আশেপাশে কয়েকজন সাহাবায়ে কেরাম বসেছিলাম। আমি তাকায়া দেখি নবীজির মুখটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় অশ্রু দেখা যায়, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য কারণ আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, একে একে ছেলে সন্তান জন্মগ্রহণ করে যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমার স্ত্রীর কোর আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। পারে কিনা? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়া। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলে রসুলকে কটাক্ষ করতে লাগলেন। আমার ভাইয়েরা, রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ রাব্বুল আলামিন রসুলের তিনটা ছেলে সন্তানগুলো মারা গেল, একটি ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? এই দুনিয়ার জমিনে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না? প্রত্যেকটা ছেলে সন্তান কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে রহস্য কারণ আছে না নাই? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো আর একবার, লিল্লাহে তাকবীর। হাত নামান। কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? আমি যদি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ও চাচা কই উঠেই কোনা, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, আরে বেটা থামো, চাচা খুব চালাক, কথা বুঝতে পারতেছেন? তাহলে রসুলের ছেলে সন্তানগুলো কেন বিদায় নিলেন নবীর উম্মত হিসাবে জানতে মনে চাই কিনা? অনেক জায়গায় আমি আলোচনা করি ভাইয়ের আমার, অনেকেই রসুলের সম্মান মর্যাদা বোঝে না। কথা কন না। এক জায়গায় যা প্রশ্ন করলাম, বলেন আমাদের নবীর নাম কি? একজন বলতেছে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটাও মুখস্থ জানার দরকার আছে না নাই? বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার করেন, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই।
আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, ওই জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বইসা থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। তাহলে ঘরে ঢুকে রসুল যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের বাড়িতেও হওয়া দরকার আছে না নাই? তাহলে আপনি আমি ঘরে ঢুকে বিবিকে কি দেব? কথা বলেন না কেন? ঘরে ঢুকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না, রাগান্বিত হয়ে যায়, রাগারাগি করে দরজায় ডাক দেয়, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে তো তোর পিঠের ওপর আজ কি যে হবি। ভিতর থেকে বউ কয়, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? কিছু পুরুষ বাহিরে যা বলে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো নাই, তুমি হয়ে আসো জানোয়ার। বইয়ের কাছে বাঘগিরি দেখে লাভ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আমার ভাইয়েরা শোনেন, বউকে সালাম দেব, পারবো তো ইনশাআল্লাহ। শোনেন, আমার একটু উপদেশ শোনেন, বাড়িতে যায় বউকে সালাম দিবেন, আশেপাশে মানুষজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। পারবেন না? এ কার হাত? কথা কয় না, মানে এলাকায় মানে বিয়েই হয়নি আপনাদের, কেমনি হয়েছে? কার হাত ধরে মুসাফা করবে? নাকি পাশের বাড়ি ভাবি? এ যুবক, ধরলে ঝাঁটা দে বিটি। কথা কন ঠিক কি না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কেউ না থাকে, তাহলে বইয়ের সাথে কোলাকুলি সেরে নেবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি স্বামী স্ত্রীর মধ্যে তিনটা আমল চালু থাকে, ওই স্বামী স্ত্রীর জীবনে কোনোদিন অশান্তি আসবে না, তাদের ভিতরে বিচ্ছেদ ঘটবে না। কথা বলে ঠিক কি না? রসুলের 4টা সুন্নত যদি প্রত্যেকটা উম্মত বাড়িতে আমল করে, 4টা সুন্নত, রসুলের 4টা সুন্নত যদি স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করে, বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক কি না? রসুলের 4টা সুন্নত কি জানতে মন চায়? কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে সকালে বিয়ে করে বিকেল বেলা তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকাল বেলায় তালাক দেয়। তালাক কমছে না বাড়ছে? তালাক কমছে না বাড়ছে? তাহলে সমাধান হওয়া দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, আমরাও দেব ইনশাআল্লাহ। প্রথম সালাম যদি বউকে দেন, আসসালামু আলাইকুম, বউ বলবে কারে সালাম দিলাম? যদি বলেন তোমারে দিলাম বিউটির মা, তখন বলে বাপ রে বাপ, কোন হুজুরের মুরিদ নিয়ে আজকে আবার বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 4টা সুন্নত শুনবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ যুবক, তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেব ইনশাআল্লাহ। এই ওয়াজ করলাম, জয়পুরহাটের এক যুবক বলে, হুজুর আমার শরম লাগে,
আমি তখন বললাম, বাবা বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটে। তিনটে সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? শরম না শয়তানি? কারণ আর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর রসুলের সুন্নত সালাম বাড়িতে আমল করতে গেলে শরম লাগে। ফাজলামি তোর জায়গা পাও না। না, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, লম্বা হয়ে যাবে বাজার, লম্বা করার সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান। সাদিয়ানে আলোচনা করলে দিনের পর দিন চলে যাবে, শেষ করা যাবে না। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। আরে নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ আইসা ছায়া প্রদান করত। কেমন নবী, নবী কেমন নবী পাইছি, যে নবী রাস্তা দিয়ে হেঁটে যাইলে 3 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া সুগন্ধি ছড়াচ্ছিল। নবী যখন ঘেমে যাইতেন, ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করত। আম্মা জানেরা ঘামগুলো এরকম কইরা নিয়া শিশির ভিতরে জমা করে রাখতেন। আর বিশেষ দিবসে, বিশেষ দিনে এগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, এ কথা আপাতত প্রকাশ করা যাবে না, এখন ইসলামের অবস্থা ভালো না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলেন না কেন? ইসলামের কোনো কিছু ওদের কাছে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে লেখা আছে, হে প্রভু আমাকে জ্ঞান দান করো, হে প্রভু আমার জ্ঞান বাড়াইয়া দাও। কথা বলে না কেন? সেখানে এটা কোরআনের এই আয়াতের অর্থ ওদের কাছে ভালো লাগতেছে না, ওদের কাছে এটা ব্যাকডেট মনে হচ্ছে। এজন্য আপডেট হওয়ার জন্য এই লগোটা তুলে ফেলে দিতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আহারে আমরা মুসলমান হিসাবে বলেন তো, কোথা থেকে যদি কোরআনের একটা আয়াতকে কেউ তুলে ফেলে দিতে চায়, কোরআনের আয়াতের অর্থকে অপছন্দ করে, এখান থেকে জাতি ভালো কিছু শিখতে পারবে? তার মানে তারা শিক্ষার নামে এতটা অধঃপতন হয়েছে, এতটা নিচে নেমে গেছেন যে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহর কোরআনের একটি আয়াতের অর্থ ওদের কাছে আর ভাল লাগতেছে না, সহ্য হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? গভীর ষড়যন্ত্র বোঝা লাগবে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে কি চলতেছে? কথা বলেন না কেন? সব জায়গায় সিন্ডিকেট, খালি পেঁয়াজের বাজারে না, সব জায়গায় সিন্ডিকেট। কথা কোন ঠিক কিনা? পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে। ভারত যেই বলছে পেঁয়াজ রপ্তানি বন্ধ, বাংলাদেশ সাথে সাথে কান্দে কারা? গরিব মানুষেরা, বড় লোকেরা কান্দে। ওরা তো আঙ্গুল ফুলে কলার গাছ। 90 টাকার পেঁয়াজ এখন 200 টাকা। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যারা কালো বাজার ব্যবসায়ী 5 টাকার জিনিস 10 টাকা বইলা মানুষের প্রতি জুলুম কইরা সিন্ডিকেটের মাধ্যমে এদেশের জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে আগুন লাগাইতেছে, প্রত্যেকটা টাকার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কি না?
কথা এদিক সেদিক বাড়াবো না বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, কোরআনের আয়াত পছন্দ করে না, কোরআনের লেখা পছন্দ করে না, এমন বিশ্ববিদ্যালয় থেকে কোনোদিন মানুষ বের হবে না, শিক্ষিত মানুষ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বেশি শিক্ষিত, ওই যে রাস্তার খোয়াগুলো কারা খায়? এক কথা কর না কেন? রাস্তার খোয়া খায়, ব্রিজ খায়, কালভার্ট খায়, বরাদ্দের কোটি কোটি টাকা পকেটে ঢুকায়, দেশের টাকা দুর্নীতি কইরা বিদেশে পাঠায়। এই যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কইরা সুশিক্ষিত হয় না কুশিক্ষিত হয়? অফিস আদালতে ওই সে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা কারা ঘুষ খায়? কোরআনের একটা আয়াত লেখা আছে, হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা পছন্দ হয় না, এটা তোমরা কেটে বাদ দিতে চাও, এই লগো পরিবর্তন করতে চাও। আল্লাহ জাতির মানুষকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইছেন? হন, আমার আপত্তি নাই। তুই একটা প্রতিবাদ তো করাই লাগবে, একবারে ঘুমাইলে চলবে? তাহলে পুরো পৃথিবীতে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে জালেম ইহুদিরা খেলা করে। কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, যে অবস্থা আমরা দেখতেছি, অবশ্যই হামাস মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করবেন। ফিলিস্তিনি জমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর নির্যাতিত মাজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলাম মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে অনেক মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করায়। কথা বলেন না কেন? আছে না এমন ঘটনা? আছে না নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তামাম পৃথিবীতে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান গো আমার, যুগের পর যুগ ষড়যন্ত্রকারী থাকবে, কিন্তু মনে রাখবেন ওদের ষড়যন্ত্র যতই কঠিন হোক না কেন, ওদের ষড়যন্ত্রের জাল ভেদ করে জমিনে ইসলাম টিকে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আজকে জালেমদের হাত মুসলমানের রক্ত দিয়ে রাঙাইছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছেন, এই জালেমদের শেষ পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমানদের হবে জয়, জালেমদের হবে পরাজয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উদ্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। কথা বোঝেন নাই? ওমায়া দেখে বলে, বেলাল রে, উদ্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি ইসলামের পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়েছে, হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে, ওরা নালিশ নিয়ে চলে গেছে ওমাইয়ার কাছে। ডেকে বলে, আমাদের মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার এক পা দুপা করে ওমাইয়া চলে আসছে, আইসা ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। হযরতে বেলাল, ভালো করে বোঝেন বাজান, হযরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা ঢাকাইয়া আল্লাহর নামের জিকির করতেছেন, আর ওমায়াদেরকে ধমক দিয়ে বলে, যাও নিজেদের কাজে যাও। এইবার এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। এ বেলাল, হযরত বেলাল কোনো কথা বলে না। এইবার ওমাইয়া হযরত বেলালকে ধরে এরকম একটু হালকা করে নাড়া দিয়েছেন, জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে। বলেন আল্লাহু আকবার।
এইবার উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কই শুনতে পাইলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরবেলা লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা বলে, খালি পেটেও মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত হাসে আর বলে আমিও এত খারাপ না। এ কথা কোন না? সব পাপের শুরু মিথ্যা দিয়ে হয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বোঝা গেল নাকি রাগ করতেছেন আপনারা? সদা সর্বদাই সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। জবানটাকে কন্ট্রোল করবেন, জবানের দাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ওমায় দেখে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। বেলাল রে, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারও বাপদাদার ধর্মে ফিরে আয়। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে এখন গোনার টাইম নাই। আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া মারছে দৌড়, আবু জেহেলের বাড়িতে যায়, বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ডাক দেয়, উমাইয়া তুমি বাড়িতে তাড়াতাড়ি করে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেল কি ছিল? বিশেষ বাহিনী, বিশেষ ক্যাডার বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন ঈমান গ্রহণ করে যারা, তাদের রক্ত নিয়ে এরা খেলা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেলের বিশেষ বাহিনী ছিল যাদের কাজ মুসলমানের রক্ত ঝরানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদেরও বিশেষ বাহিনী আছে যাদের কাজ হলো মুসলমানের শরীর থেকে রক্ত ঝরানো। কথা বলেন ঠিক কিনা? আজও দেখেন একই কায়দায় চলতেছে। রাগ করতেছেন কি? অমুসলিমদের রক্ত ঝরে না মুসলমানের রক্ত ঝরে? বোঝা লাগবে। এটা যে সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, দুনিয়াতে ইসলাম নিয়ে টিকে থাকা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। আর ডেকে বলে, বেলাল এই দিগায়। বেলাল কাছে আসার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক হতে চাইলে বানায়া দেব, টাকা পয়সা দিরহাম ব্যবসা বাণিজ্য করতে প্রয়োজন হলে দিয়ে দেব, জায়গা জমি ধন সম্পদ যা চাও দিয়ে দেব। শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আবারও আমাদের ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে যাও, এরপরও বেলাল তার ঈমান বিক্রি করবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, ওদেরকে কখনো কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান সকাল বিকাল টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। ডাইরেক্ট বলে, হুজুর তালাক দিছি, কয় হবে না। ৫-১০ হাজার টাকা যখন হাতের মধ্যে ঢুকে দেয়, টাকার গন্ধে বলে, এটা তো আসলে হয় না, বলতো মানুষই করে, ঠিক আছে আর একবার চান্স দেয়া যায়। কথা কয় না। তার মানে টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। আছে না নাই? টাকার কাছে ঈমান বিক্রি করে, টাকার কাছে জান্নাত বিক্রি করে। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা কখনো ইমান বিক্রি করতে পারে? আর এদের ইমান কেনার মতো টাকা দুনিয়াতে আজ পর্যন্ত হয়? হযরত বেলাল ডেকে বলে, এ আবু জেহেল, পার্থিব কোন সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না। এই কথা যখন বলল, আবু জেহেল তখন ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করব। এই কথা বলে হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। বাজান, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এতগুলো পিটান পিটাইলাম, পিটাইয়া রক্ত ঝরতেছে রে বেলাল, এরপর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরতে রাজি নাই। এবার আবু জেহেল বলে, পায়ে রশি লাগাও। হযরতের বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোড়া গুলো বাজার বাবলা গাছের কাটা গুলো হযরতে বেলালের জিহ্বার উপরে পেরেকের মতো মারা গেলো। এত কষ্ট দেওয়ার পর বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, ঘোড়ার পায়ে রশি লাগাইয়া, তোর পায়ে রশি লাগাইয়া শেষরাইয়া নিয়ে ঘুরলাম, তোর উপরে এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নির্যাতন জুলুম করতে করতে মেরেও যদি ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আমার ভাইরা, এইবার কি করা হলো? কয়েকজন যুবককে বলল, যাও যুবকেরা যাও, বিশাল বড় পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় পাথর কয়েকজন যুবক মিলে নিয়া হযরতে বেলালের বুকের উপরে চাপা দিয়া, আবু জেহেল ভাবতেছে এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে ওরা চলে গেল বাজান। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জবান নারায়া জিকিরি করে কার? জিহ্বা টানার আল্লাহর জিকিরি করেন, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, আর কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আজকে কি আপনাকে আল্লাহর জিকির করার জন্য কেউ পিটায়, চাবুক দিয়ে মারে, বুকের উপরে পাথর চাপা দেয়, পায়ে রশি লাগায় নিয়ে ঘরে? এরপরে আমরা এত বড় অকৃতজ্ঞ, এত ভালো থাকার পরেও আল্লাহর জিকির আমাদের জবানে নাই। কথা বলে না? হাদিস শরীফের ভিতরে আসছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, জিকির করার জন্য কোনো আলাদা সময় বের করা লাগবে না। চলতে ফিরতে সদা সর্বদাই জিকির হবে কার? আরো জোরে বলেন কার? হযরতে বেলাল আশিকে রাসূল, নবীর পাগল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার আমি বাম দিকে যাই, মনে মনে ভাবি, ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। তাহলে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন বিশ্ব নবীকে হযরত বেলাল। কথা বলেন ঠিক কিনা?
সেই বেলালের নির্যাতন জুলুমের খবর যখন নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্ট কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দিকে বলেন, নবী গো, আপনি কেনই বা মুস্কি হাসি দেন, কেনই বা আপনার মনটা খারাপ? আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? এবার হাসি দেওয়ার কারণটা কি বলেন তো বাজান? নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, আমার বন্ধুর বাবা নাই, দূর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? পুরো আলোচনাটা কি শুনতে চান? তাহলে নবীজির উপরে সূরা কাউসার নাজিল করলেন কে? আমার নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিশ্ব নবীর উপরে সূরা কাউসার আল্লাহ পাক নাজিল করলেন। শোনেন, বাবার হাত ধরে ছোটবেলায় মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন ব্যক্তিকে বিরক্ত হয়ে বলেছে যে 50-60 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো? বলেছে কেউ বিরক্ত হয়েছে? হয় না। কোন ইমাম সাহেব কি বলছে, ভাই 30 বছর ইমামতি করলাম সূরা ইখলাস দিয়া, কাল মাগরিব থেকে শুরু করব কুল হুয়াল্লাহু আহাদ দিয়া, কি আপনারা মানবেন? যদি হুজুর পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা পড়েন। কারণ যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে আমরা নামাজ পড়ব। তার মানে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? তাহলে কোরআন হলো এমন একটি জীবন্ত কিতাব। শোনেন, উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজার নাম কি? কোরআন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, কোরআন এমন একটি কিতাব, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন না কেন? এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয়, মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? বিশ্রী লাগছে? অসুন্দর মনে হয়েছে? মিশরের কারি আব্দুল বাসের সাহেব যখন কানটা ধইরা কোরআনুল কারীমের তিলাওয়াতের টান দেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই পাশে কি মহিলারা বলছে নাকি? এরা যেই জায়গায় যায় চুপ থাকতে পারে না। কথা বলেন না কেন? ওদের জন্য ওয়াজ আছে। কথা কন, রাগ করতেছেন? আমার ভাইরা বিরক্ত হয়েছেন? আবার যদি আমরা নামাজের ভিতরে মাঝামাঝি সুরে পড়ি, মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার যখন রমজান মাসে আমরা খতম করার জন্য তাড়াহুড়ো করে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার।
কোরআন জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শোনেন, কিছু কিছু তিলাওয়াতকারী আছে, দেখেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে, এই তিলাওয়াতে নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে? সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে হবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে হবে। এই হুকুম কার? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি একবার কোরআন টাইমবের ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, ওটা আছেই, এরকম আছে না নাই? মনে রাখবেন, এই কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, এই কোরআন কারো পক্ষে লানত দেবে। কথা বলে ঠিক কিনা? আমার নবীজি তিলাওয়াত করে শোনায়া দিলেন, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? ভাই হক কথা বলা লাগবে, এজন্য এই দিক সেদিক একটু যায়, আপনারা যেন কেউ বিরক্ত হেন না। আজকে হক কথা বলা কঠিন। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ যেমনই হোক, হক কথা বলা লাগবে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কোরআনের হক কথা বলছি, বলবোই। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, আমরা জীবন দিতে রাজি। এ বাংলার মুসলমান, শপথ গ্রহণ করতে হবে আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে নিজের জীবনটা রাজপথে দিতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। আয়াত বাকি আছে কয়টা? 3টা। কথা মনে আছে? মেয়েটার আংটির কথা মনে আছে? ভুলে গেছেন মনে হয়। রসুলের ছেলে সন্তানগুলো এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না? কি সেই 3টি কারণ জানার দরকার আছে না? না, যদি সময় লাগে দেবেন তো ইনশাআল্লাহ। হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। আমার আল্লাহ পাক দেখে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডেকে বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাগুলো বলতে চাই প্রাণ ভরে আপনাদেরকে আরো কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। তবে আমার একটা অনুরোধ, আমি মুসাফির মানুষ, আমার মনে কেউ কষ্ট দেবেন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটা শ্রোতা ওঠার চেষ্টা করবেন না। এ জায়গায় এশার নামাজ হবে ইনশাআল্লাহ। তার আগে আমি যে আলোচনা অসমাপ্ত রেখেছি, পুরো আলোচনা করে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। নরাসরা ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে না সমালোচনা করে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না।
আপনার সন্তানগুলোকে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল আবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। আমি আল্লাহ তাদেরকে লেস কাটারির বংশ বানাবো। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, নবী মন খারাপ করবেন না। দুনিয়ার জমিনে আপনার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আজকে তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের লোকেরা রসুলকে কার্টুন বানায় প্রদর্শন করলো, জাতির মানুষ তখন বসেছিল নাকি প্রতিবাদ করেছিল? এটার নামই ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ ভাষায় রসুলকে গালিগালাজ করে, মনে রাখবেন, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, আমারে গালি দেয় সহ্য করব, আমার দলকে গালি দেয় সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, ওই বেঈমানের বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায়া দেব। এরপরে নবীজির অপমান বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, রসুলকে কেউ কটাক্ষ করবে এটা মেনে নেওয়া যাবে না। নবীকে গালি দেয় কারা? অবৈধ তরিকায় দুনিয়ার জমিনে জন্ম হয় যারা। নবীকে গালি দিয়েছিল কে জানেন? ওলীদ বিন মুগীরা। রসুল জীবন্ত, রসুল তখন জীবন্ত ছিলেন। আপনার আমার নবী জীবিত থাকা অবস্থায় রসুলের কাছে যাইয়া বইসা ওয়াকাত্ত ভাষায় গালিগালাজ করতেছে। কথা কয় না? নবী এরকম বইসা আছে, ওই জায়গায় যায় ওলীদ বিন মুগীরা রসুলের কাছে বইসা রসুলকে গালি দিচ্ছে। সাহস কম না বেশি? কথা কয় না? ওলীদ বিন মুগীরা সরাসরি রসুলকে গালিগালাজ করতেছেন। আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে ওয়াকাত্ত ভাষায় গালি দেয় কেন? কারণ হলো এ পিতৃ পরিচয়হীন সারর সন্তান, একটা বাস্টার্ড। কথা কয় না? রসুলকে সেই সময় গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। ও যদি বাস্টার্ড হয়, আজকে যারা গালি দেয় এরা কি? একই। ওর জন্ম যেরকম বৈধ ছিল না, আজকে যারা গালি দেয় এদের জন্ম বৈধ না। ফ্রান্সের লোকেরা গালি দেয়। 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবীতে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা কেন রসুল বিদ্বেষী। এইবার হিসাব নিকাশ করে বের হলো, ফ্রান্সের লোকেরা মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ে যদি না হয় তার আগে যদি সোল হয়, ওটা হালাল জাদা। ওইটা কি? আপনার আরো জোরে বলেন, কি জাদা? ফ্রান্সের লোকেরা এই জন্য কার্টুন বানাইয়া দেয়ালে দেয়ালে টাঙ্গাইয়া রসুলকে অপমান করার চেষ্টা করে। আমার কি রসুল কার্টুনের মতো? রসুল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। মোহাম্মদ মানেই প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, যখনই রসুলের নাম বলবেন সব ধামাচাপা পড়বে। আমার নবীর নামটাই তো প্রশংসিত, তুমি কত গালি দিবা? রসুলের চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য রসুলকে অপমান করে দুনিয়ার জমিনে যারা গালিগালাজ করবে, সেই নাস্তিকদের বিরুদ্ধে স্লোগান তোলা দরকার আছে না? না। এই জন্য কেউ যদি রসুলের ইজ্জতকে আঘাত করে কথা বলেন, রসুলকে ডাকাত বলেন, নারী লোভী সন্ত্রাস বলেন, মুসলমান হিসাবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।